বন্ধুরা, চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ আবার একটা রেসিপি করতে। নাড়ু বানাবার জন্য এই যে তিল নিয়েছি, এখানে 250 গ্রাম তিল আছে। আর এই 250 গ্রাম তিল এখন আমি একদম শুকনো খোলায় একদম মাঝে আমি ভেজে নেব। দেখো পুরো দিয়ে দিলাম, দিয়ে একদম মাঝে এটা আমি ভেজে নেব। তিলের কালারটা কেমন ছিল, আর দেখো এখন কালারটা একেবারে চেঞ্জ হয়ে এসছে। এটা নামিয়ে দেবো। নামিয়ে কি করি তোমরা আমার সঙ্গে থাকো, দেখো। আমি খানিকটা মুড়িয়ে এবার পেস্ট করে নেব। হ্যাঁ, আমার এই তিলের নাড়ুর জন্য ভীষণ দরকার। তোমরা তো দেখেছো 250 তিল নিয়েছি, তাই আমি ওতে আবার 300 গ্রাম গুড় নিয়ে নেব। 300 গ্রাম গুড় আমি চাল দিয়ে নেব। এখানে আমার 300 গ্রাম গুড় আছে। থেতো করে নিয়েছি, এই এলাচ থেতো দিয়ে দেবো। বন্ধুরা, শিলটা যেহেতু আমার ভেজা রয়েছে, আমি সকালে একটু মশলা করেছিলাম, তাই শিলে করতে পারলে খুব ভালো হয়, কিন্তু শিলে করতে পারছি না, তো তাই এটা শুকনো রাখা লাগবে, জল লাগানো যাবে না। তাই আমি এতে কি বলো তো, মিক্সিতে দেবো, কিন্তু বেশি ঘোরানো যাবে না, একটা হাফ পেস্ট হবে, মানে একটু সামান্য ঘোরান দিয়েই নামিয়ে দিতে হবে। তোমাদের দেখাবো আমি কি পর্যায়ে এটা সে পেস্ট করছি, মানে পেস্ট করার পর কীরকম থাকছে সেটা তোমাদের আমি দেখাবো। ঠিক এরকম পর্যায়ে এই তোমরা কি করবে বলো তো, একটা সামান্য ঘুরন দেবে, দিয়ে যেটুখানি পেস্ট হবে সেইটা, যেটা আর একটা তোমরা আর এক পার্ট রেখে দেবে, একদম পেস্ট করবে না, সেইটার সঙ্গে এরকম মিক্সড করে দেবে, তাহলেই হয়ে যাবে। কিন্তু বেশি ঘুরাবে না, তাহলে ওটা বেশি পেস্ট হয়ে যাবে যদি মিক্সিতে দাও। আর যদি শিলে করো খুব ভালো হবে, ভীষণ ভালো হবে শিলে করলে। গুড়টা প্রায় যা একেবারে 80% জাল হয়ে গেছে। এখন দিয়ে দেবো এই 2 ফোঁটা সর্ষে তেল, এটাই হচ্ছে সিক্রেট। এই 2 ফোঁটা সর্ষে তেল দিয়ে দিলাম। এটাই কি হবে জানো বন্ধুরা, এতে চিটটা বেড়ে যাবে, নাড়ুটা দারুণ পাকে সুন্দর তৈরি হবে, একেবারে মানে দারুণ ভেঙে যাবে না নাড়ুটা, ভেঙে যাবে না এই কারণে। এই যে সুন্দর সর্ষে তেল দিলাম না একটু, এতে সুন্দর পাকটা হবে, দারুণ পাকটা হবে। এই যে জলে ফেলেছি, জলে ফেলে তোমরা ঠান্ডা করে নেবে। হ্যাঁ, জলে ফেলে ঠান্ডা করে নিলে দেখো এই যে জমা জমা হয়ে গেছে, জলে ফেলেছি, দেখো সুন্দর, দেখো দলা হয়ে গেছে, সুন্দর দেখো দলা হয়ে গেছে, একদম চিট হয়ে গেছে। এই অবস্থায় তোমরা একদম গ্যাস অফ করে দেবে। যখনই দেখবে জলে ফেলে এরকম হয়ে গেছে, তখনই মনে করবে এটা নাড়ুর জন্য একদম তৈরি। এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু এলাচ গুঁড়ো। হ্যাঁ, দেখো বন্ধুরা, এই যে আমি তিলটা রেখেছি, তিল কিন্তু এতে মেশাইনি। এই যে গরম গুড় এতে পাশে নেব আর মাখাবো, আর আমি তৈরি করব। চামচ লাগবে, হ্যাঁ। এই গরম গরম আমি একটু হাতে ঘি লাগিয়ে নেব। চামচ লাগবে, এই দেখো। এইতে কি হয় বলো তো, তোমরা যদি পুরোটা এর মধ্যে ঢেলে দাও না, অনেক সময় অনেকে তৈরি করতে পারে না, ঠান্ডা হতে হতে না এটা ছেড়ে যায়। আর এটা কি হবে, গুড়টা গরম থাকবে, আমার একটুখানি ঠান্ডা হয়ে গেলে আমি আবার এটাকে গরম করে নিতে পারবো। তাহলে আমি সুন্দর করে এর পুরো নাড়ুটা এইভাবে দেখো গোল পাখি পাখি তৈরি করে নিচ্ছি। দেখো নাড়ু দিয়ে, তেল দিয়ে, হ্যাঁ দেখো চামচ দিয়ে আমি এইভাবে লাগিয়ে নিলাম। নেওয়ার পরে আমি সুন্দর এইভাবে বানিয়ে নেব। দেখো এই যে মুড়িগুলো আমি দেখো পেস্ট করে এই যে পাউডার করে নিয়েছি, এই মুড়ির মধ্যেই আমি এগুলো সুন্দর দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সমস্ত নাড়ু আমার তৈরি হয়ে গেছে। তোমরা তো দেখলে আমি গুড় এই যে রেখে দিয়েছি, আর সমস্ত এইভাবে তিলের সঙ্গে মাখিয়ে মাখিয়ে, এইভাবে মাখিয়ে মাখিয়ে আমি সমস্ত নাড়ুটা বানিয়ে নিয়েছি এইভাবে প্লেটে। কেন বলো তো, এই যে গুড়টা চিট হয়ে যায় না, পরে সেটা আর নাড়ু না ভালো পাক হয় না। তাই এই অল্প অল্প করে তোমরা এইভাবে দেবে। এই যে বাড়তি গুড়টা রয়ে গেল, এটা দিয়ে তুমি অন্য কাজও আবার করতে পারবে। আর ওটা নষ্ট হয়ে গেলে আর কিছু করা যায় না, তখন না গোল করা যায় না। এই যে আমার কত সুন্দর দেখো গোলে, একটু কোথাও ফাটা নেই, এত সুন্দর গোল হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এত সুন্দর গোল হয়েছে। হ্যাঁ, আর একেবারে টাইট হবে, দারুণ টাইট হবে। তোমরা এইভাবে একবার করো, যদি ভালো লাগে একবার আমার পাশে থেকো, ভালোবাসা দিয়ে সকলে এসো আমার চ্যানেলে। তোমরা মাম্পি কিচেনেও দেখতে পাবে আমি কত কিছু, আমার সারাটা দিন আমার নাতনিকে নিয়ে, আমার পরিবার নিয়ে কিভাবে থাকি, সেটা তোমরা আমার লাইফস্টাইলে, মাম্পি কিচেন ডেলি লাইফস্টাইলে দেখতে পাবে। শুধু আমি আমার জোয়া কিচেন নিয়ে আমি থেমে নেই,
সারাটা দিন আমার বাড়িতে অনেক কাজ থাকে তাদের নিয়ে। হ্যাঁ, তোমাদের ভালোবাসা দিলে পরে আমরা এইভাবে মাম্পি কিচেন ডেলি লাইফস্টাইলও এগিয়ে যেতে পারবে, তোমাদের ভালোবাসার জোয়া কিচেনও এগিয়ে যেতে পারবে। তোমরা একটিবার পাশে থেকে একটা লাইক একটা কমেন্ট দিয়ে বলো আমরা আছি তোমার পাশে।